দিলীপ ঘোষ 61 বছর বয়সে বিয়ে করলেন। আমি মোবাইলে দেখছিলাম, এ তো ভালো জিনিস, বিয়ে কিন্তু খারাপ জিনিস না। এটা নিয়ে যদি কেউ কুক্তি করে জানবো সে নির্বোধ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ অবস্থায় বিয়ে করেছিলেন না করেননি? কথা বলে না? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল? 25 বছর। আর বিয়ে করলেন 40 বছরের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তা অপরাধ কি আছে? বিয়ে যে কোনো বয়সে করতে পারে অবশ্যই, এবং আমি বলবো তিনার সাংসারিক জীবন সুখী হোক। আমি আন্তরিক ভালোবাসা দেবো, শুভেচ্ছা দেবো, যেন তিনি সাংসারিক জীবনে সুখী হয়। অসীম সরকার বিজেপি নেতা, সে বলছে সুপ্রিম কোর্টের উচিত এই কোরআনকে বাতিল করা। এই নিয়ে আপনার মন্তব্য? মিটাবার কথা বলছে। 1400 বছর আগে মেহনত হয়েছে, ইসলামকে মিটিয়ে দেবো। ইসলাম যদি ধরে নেন 1 মিনিটের লেগে ইসলাম খারাপ, আমাকে মূর্খই ভাবেন। আপনারা চাষিবাসী মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার, কি বললাম, সর্বকালের শ্রেষ্ঠ বক্সিং ফাইটার, তার নাম হচ্ছে মোহাম্মদ আলী। কি দেখে ইসলাম কবুল করলো? কথাটা বুঝতে পারেননি? একটা গেল। একটা ক্রিকেটার, যদিও সে পাকিস্তানের ক্রিকেটার ছিলেন, তার নাম ছিল ইউসুফ ইউহানা, খ্রিস্টান। সে ইসলাম কবুল করে হলো মোহাম্মদ ইউসুফ, তার নাম হলো। সে ইসলাম কবুল করলো। কি দেখে ইসলাম কবুল করলো? তার ওপরে ভারতে বহু লোক ইসলাম কবুল করেছে। ইসলামের একটা খুসুসিয়াত বলে দিই, আপনারা জানেন এটা দক্ষিণ 24 পরগনা। তো এই দক্ষিণ 24 পরগনায় জায়গার নাম মনে পড়ছে না, একটা বক্তা আছেন, সেই বক্তার নাম হচ্ছে পাপ্পু যাদব। নাম শুনেছেন না শুনেননি? পাপ্পু যাদব, ইউটিউব খুললে পাবেন। সে কিন্তু নব মুসলিম বক্তা। তার অরিজিনাল বাড়ি কিন্তু ইউপি না বিহারে, যাদবদের ইউপি। এখানে আছেন, বিয়ে শাদী হয়েছে। আমি তার বাড়িতে খেয়ে এসেছি। হ্যাঁ, পাপ্পু যাদবের বাড়িতে আমি খানা খেয়েছি। ওর গ্রামে আমি জলসায় গিয়েছিলাম এই 2 বছর আগে। তো তার বাড়িতেই আমি খানা খেয়েছি, পাপ্পু যাদবের বাড়িতে। ন মুসলিম বক্তা, আমরা স্টেজে জায়গা দিয়েছি না দেয়নি? মুর্শিদাবাদের সাগরদিঘি হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ আমাকে ভাই ভাই করে, ভালো বক্তা হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ, ন মুসলিম বক্তা, স্টেজে জায়গা দিয়েছি। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, পৃথিবীর যে কোনো ধর্মের লোক ইসলাম কবুল করুক, আজকে যদি কালমা পড়ে আমার দস্তরখানে খেতে পাবে। ঠিক কিনা কথা বলে? কোনো অসুবিধা নেই, একটা প্লেটে খেতে পাবে। আচ্ছা বলুন তো, মগরাহাটে মার্কাজ আছে না? নাই আছে। আচ্ছা, মার্কাজেতে খাঞ্চাই, যখন খাঞ্চাই খাওয়ানো হয় না, হয় না? আমার গলসি থানার মার্কাজ হচ্ছে আমার গ্রামটা উড়সা। তো মার্কাজ করে বসে না? আচ্ছা, বলে দেওয়া হয় শেখরা আলাদা বসবে, মল্লিকরা আলাদা বসবে, মোড়ল্লা আলাদা বসবে, এরকম করে বলা হয়। কি বলা হয়? আমার সাথী ভাইয়েরা, দিনদরদি ভাইয়েরা, আপনারা 5 জন করে একটা খাঞ্চায় বসে যান, বিসমিল্লাহ বলে খান, অপরকে বাড়িয়ে দেন। বলা হয় না? হয় না? শুকর আদায় করে খান, অপরকে বাড়িয়ে দেন, শুকর আদায় করে খান। এটা শিক্ষা দেওয়া হয়, সেখানে বিচার করা হয় না খাঞ্চায় কে বসেছে। একটা ভিখারি বসতে পারে। যদি কাবা ঘরে কেউ যদি আজকে কালমা পড়ে আর কাবা ঘরে উজু করে ফার্স্ট কাতারে দাঁড়ায়, পৃথিবীর কেউ বলতে পারবে না তুমি আজকে ইসলাম কবুল করেছো, পেছনের কাতারে যাও। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাকে দেখিয়ে দেবো এই পৃথিবীর বুকে আপনি চলুন, কত এমন জায়গা আছে সে ছোট জাত বলে, দলিত বলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না অনেক জায়গায়। কিন্তু আমি বলছি, ইসলামে সে যে ধর্মেরই হোক, যদি ইসলাম কবুল করে সে আমার ভাই। কোরআনে আছে, হাদিসে আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘৃণা কিছু নাই। আপনি আমার এঁটো পানি পান করতে পাবেন,
আমি আপনার এঁটো পানি পান করতে পাবো, শুধু খালি দেখব আপনি যদি কোনো নেশা না করেন, মদ, গাঁজা, হিরোইন, আফিং, এই ধরনের খারাপ জিনিস, গুটকা যদি আপনি না খান, আপনার এঁটোটা আমার জন্য খাওয়া কি বৈধ? এইটা ইসলাম। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য ইসলাম ঘৃণা করা শেখাই। এক দস্তরখানে এক প্লেটে খাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরাখানায় খানচাই বসেছেন, চারিদিকে মালদার সাহাবীরা বসে আছেন, আর এক কোণে একবারই মদিনার একটা থাম্বায় এক কোণে বসে আছেন সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। তিনি কৃতদাস, মসজিদে নববীতে ঝাড়ু লাগায়, লোকের বাগানে ঝাড়ু লাগায়, লোকের বাগানে কাজ করে। তিনি কোণে বসে বসে ভাবছেন, আল্লাহর রসুল কি আমার মতো গরিব আর কৃতদাসকে এই মালদার সাহাবীদের খানচাই ডাকবেন? নবীজি আওয়াজ দিলেন, হে আমার বেলালে হাবশী, তুমি যতক্ষণ পর্যন্ত আমার দস্তরখানে না বসবে, আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কৃতদাসকেও বশ করিয়েছে, কৃতদাসকে। ওই জন্যে আমার ভাই, ঘৃণা বিদ্বেষ ইসলাম শিক্ষা দেয় না। ঘৃণা বিদ্বেষ ইসলামে নাই। ইসলাম যেটা দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা, ইসলাম যেটা দিয়েছে সেটা আপনাকে এত সুন্দর একটা জায়গা দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, মিল মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব দান করেছে। একে অপরকে মহব্বত করা, হিংসা বিদ্বেষ না রাখা, একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করা ইসলাম দিয়েছে। সবাই হাত তুলে বলুন, আজ থেকে নামাজ কাজা কেউ করবো না, সকলের জন্য। তা না হলে পরকালে আল্লাহর কাছে কঠিন শাস্তির মুখে আপনাকে পড়তে হবে। ওই জন্য অনুরোধ করে যাচ্ছে, নামাজ, রোজা, কালমা, হজ, যাকাত কেউ ছাড়তে। নিজেকে ছোট করুন, আল্লাহ আপনাকে বড় করবে। মাথায় রাখুন, নিজেকে ছোট করুন, আল্লাহ আপনাকে বড় করবে। ওই জন্য নামাজ কম্পালসারি। আল্লাহ কিয়ামতের দিনে কঠিন হিসেব নেবেন। যারা মনে করে আমি শুধু জুম্মাটা করছি, আমার জন্য আর কোনো ব্যাপার নাই, যারা মনে করে আমি খালি ঈদ আর বকরা ঈদ পড়ি, আমার জন্য আর কোনো ব্যাপার নেই, তাদেরকে অনুরোধ করে বলছি, শুধু ঈদ বকরা ঈদ পড়লে হবে না, শুধুমাত্র আপনার জুম্মা পড়লে হবে না, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। অনেকগুলো ফিতনা আপনার সামনে আসবে, আপনি সেই ফিতনা রুখতে পারবেন না। ফিতনা আসবে, অনেক জনের মনে মনে হচ্ছে এত দল। আমি এই 1 সপ্তাহ থেকে দেখছি মোবাইল, কোনোদিন আমি বলিনি কিচ্ছু। কেন? আমি খালি তাকিয়ে দেখে যাচ্ছি। আমি এখনো বাস্ত হয়নি, আমি বাস্ত হবো একদিন, সময় আছে, সময় বাস্ত। আমার ভাই, 1 সপ্তাহ থেকে দেখছি কেউ বলছে ব্রিগেডে যাবো না, ই বলছে উ যেও না, ও বলছে উ যেও না। মুসলমান, তুমি তো নিজের ঘরে নিজের আগুন ধরিয়ে দিচ্ছ। ওই জন্য আমার বন্ধুগণ, সকলকে অনুরোধ করছি, সকলে নামাজি হন, মুসল্লি হন, দিনদার হন, আল্লাহওয়ালা হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আজকের রাত্রিকে কবুল করুন, আজকের জলসাকে আল্লাহ কবুল করুন। মোল্লা জামিরুল ইসলাম সাহেব কাসমি, তিনি চলে এসেছেন। আমার খুব অন্তরের মানুষ, আমার ছোট ভাই। উনি মালদায় থাকতেন, একটা বড় মাদ্রাসায়, গয়েশবাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষক। আমি মালদা ডিস্ট্রিক্টে জলসা করতে গেলে ওনার কাছে থাকতাম রাত্রে। বড় মেহমানদারি করিয়েছে আমার, আর আমি ওনাকে বিরিয়ানি রান্না করে খাইয়েছি, দম বিরিয়ানি। কি বুঝলেন? ও আমার অন্তরের মানুষ, কাছের মানুষ। আমি ফোনে বলে দিলাম কিভাবে আসবে এখানে। তো আপনারা আওয়াজ শুনলে বুঝতে পারবেন আল্লাহ এত মধুর যে আওয়াজ দিয়েছে, আপনাদের অন্তর কেড়ে দিবে। তাই সকলে যেভাবে বসে আছেন বসে থাকুন, আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য